বাবার বাড়ি আসছি আজকে দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠলাম 9:30 বাজে। ফজরের সময় নামাজ শেষ করে শুইছি। এরপরে এক ঘুমে একদম 9:30 বাজে ঘুম ভেঙে গেছে। সবাই অলরেডি উঠে গেছে, আমি একটু দেরি করে উঠছি। ছেলেটা এখনো ঘুমাচ্ছে, তো ও যাতে বিছানা থেকে পড়ে না যায় এই জন্য সাইডে একটা বালিশ দিয়ে আমি বিছানা থেকে নেমে গেলাম। গ্রামের বাড়ি আসলে চাইলেও এর চাইতে বেশি বেলা পর্যন্ত ঘুমানো যায় না, কারণ সবাই উঠে যায়। ঘুম থেকে উঠে দেখে অলরেডি সবার সকালে নাস্তা খাওয়া শুরু করে দিছে। এরপর আমি ফ্রেশ হয়ে মা একটা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিল, সেটা খাওয়া শেষ করে কিছুক্ষণ পরে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। আজকে সকালের নাস্তায় ছিল খুদের ভাত আর 3-4 রকমের ভর্তা। আমি গতকালকে মাকে বলে রাখছিলাম যে মা আমার জন্য খুদের ভাত আর ভর্তা বানাবা, তো মা সে অনুযায়ী আজকে খুদের ভাত আর ভর্তা বানাইছে। আমার বাসায় থাকলে এত ভারী খাবার দিয়ে সকালের নাস্তা করা হয় না। আমার বাবার বাড়ি সবাই সকালে ভাতের নাস্তা করে। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাহিরে কিছুক্ষণ বসে সবাই মিলে গল্প করতেছিলাম। তারপরে মা 2টা নারকেল বের করে দিল মেজে আপুকে এই 2টা কেটে নেওয়ার জন্য। তো আপু এগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। কাটা হয়ে গেলে তারপরে নারকেলগুলো কুড়িয়ে নিবে। বাসায় হয়তো আজকে কোনো পিঠার আয়োজন আছে। মেজে আপু নারকেল কোড়াচ্ছিল আর আমি এখানে ঝাড়ুটা নিয়ে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। নারকেলটা কোড়ানো হয়ে গেলে দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নেবে। তো আমি ভাবলাম দাঁড়িয়ে না থেকে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে রান্না করার আগে। আমি তেমন কাজকর্ম কোনো কিছুই করি না, আমার টুকিটাকি যা কিছু কাজকর্ম থাকে ওগুলো আমার মা করে দেয়। আর আমি যেদিনকে আসছি ওর পরের দিন সকালবেলায় আমার আপু চলে আসছে, যাতে আমার বা আমার মার কোনো কষ্ট না হয়। ঝাড়ু দেওয়া শেষ করে রান্নাঘর থেকে বের হতে হতে আমার ভাগ্না আর আমার আব্বা চলে গেছিল বাজার করার জন্য। তো সেই বাজারগুলো এখানেও একে একে বের করে দিচ্ছিল। দুপুরে রান্না করার প্রিপারেশন অলরেডি আপু নিয়ে নিছে। তারপর আরো যা যা লাগবে সেগুলো এখানে বের করে নিচ্ছিল। এই যে আমার আব্বা বাজার থেকে চলে আসছে গরুর খাবার নিয়ে, সেটা আর কি আব্বা হচ্ছে বিল্ডিং এর ভিতরে সাইডে রাখতেছিল। আর এইখানে বাজারগুলো এনে বের করে সব এখানে রেখে দিচ্ছে। তো মা তো অন্য কাজে ব্যস্ত ছিল, এই জন্য ভাবলাম তাহলে আমি একটু এগুলো যেটা যে জায়গায় রাখার দরকার সেটা সেই জায়গায় যতটুকু পারি আর কি রেখে দিই। সবজিগুলো সরিয়ে রেখে এখানে আমি পলিথিন থেকে মাছটাও বের করে নিচ্ছিলাম। মা আব্বা বাজারে যাওয়ার আগে আমাকে ডেকে জিজ্ঞাসা করতেছিল কি কি আনবে। যা যা বলছি সবই নিয়ে আসছে, শুধুমাত্র মাছটাই আনতে পারেনি। আমি বলছিলাম দেশের বিভিন্ন টাইপের যে মাছগুলো আছে ওই মাছগুলো আনতে, কিন্তু আব্বা আসলে ছোট মাছ কিনতেই চায় না। এই জন্য বড় সাইজের একটা সিলভার কাপ মাছ নিয়ে আসছি, প্রায় 3 কেজির মতো হবে। ক্যামেরার ভিতরে খুব ছোট দেখা যাচ্ছে, কিন্তু মাছটা মাশাআল্লাহ অনেক বড় ছিল। তো মাছটা আমি বের করে নেওয়ার পর মা কাটতে নিয়ে গেছে। এদিকে আপু রান্না করতেছিল আর মা হচ্ছে চালের গুঁড়ো সেদ্ধ করে রেখে মাছ কাটতে চলে গেছে। তো আমি ভাবলাম বসে না থেকে এই চালের গুঁড়োগুলোরে হাত দিয়ে একটু মেখে নিই। যতটুকু পারতেছিলাম হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করতেছিলাম, যদিও সবাই করতে দিতে চাচ্ছিল না। তো যাই হোক, এরপরে আমি আর আমার ছেলে মিলে দুপুরে গোসল টোসল করে এখানে খাবারটা নিয়ে নিছি খাওয়ার জন্য। আগে ছেলেকে খাইয়ে দিয়ে এরপরে আমি খাবারটা খাচ্ছি। এখানে আলু টমেটো দিয়ে শোল মাছের একটা তরকারি রান্না করছে আর হচ্ছে ডাল মুরগির মাংস রান্না করছিল। বাবার বাড়ি আসছি 2টা দিন হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর পার করলাম দোনোটা দিন। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তো রুমে বসে মা আর বোনের কথার আওয়াজ পাচ্ছি বাইরে থেকে, এই জন্য আমিও হচ্ছে রুমে থেকে বের হয়ে দেখতেছিলাম মা আর আমার বোন মিলে রান্নাঘরে বসে কি করে। তো এসে তো দেখি ওরা পিঠা বানাচ্ছিল, আমাকে ডাকি দেয়নি। যেহেতু শীতের দিনের বেলা আর বিকেল হয়ে গেল তার সন্ধ্যা হতে বেশি একটা সময় লাগে না, এর জন্য একটু সকাল সকালই পিঠাটা বানিয়ে ফেলতেছে যাতে সন্ধ্যার আগে রান্না করে ঘরে চলে যেতে পারে। এখানে মা আর আমার বোন মিলে হচ্ছে দুধকুলি পিঠা বানাচ্ছিল। তো এইভাবে হাত দিয়ে প্রথমে বানিয়ে তারপরে হচ্ছে এটাকে রান্না করে। তো ওরা পিঠা বানাচ্ছিল, আমি আর বানাইনি, আমি চলে যাচ্ছি একটু ছাদে, কিছু কাপড় চোপড় আছে। বাড়িতে আসছি এখন পর্যন্ত আমার ছাদে ওঠা হয়নি, এই জন্য ভাবলাম তাহলে আজকে কাপড় চোপড় নাও নিয়ে আসি আর ছাদেও একটু ঘুরে আসি। আব্বা মা আর আমার বড় বোনের ছেলে যেহেতু আমাদের বাড়িতে থাকে, এরা ছাড়া ছাদে তেমন একটা কেউই যায় না, কারণ আমাদের ছাদে হচ্ছে কবুতর পালে। অন্য অপরিচিত মানুষ দেখলে কবুতরগুলো খোপের ভিতরে থাকতে চায় না, ওরা হচ্ছে বাহিরে চলে যায়, এই জন্য আমরা তেমন একটা কেউ ছাদে উঠি না। তো যাই হোক, আজকে কাপড় চোপড় নেওয়া উছিলায় ছাদে উঠে দেখি প্রত্যেকটা নারকেল গাছে মাশাআল্লাহ এই বছর অনেক পরিমাণে নারকেল আসছে। কম বেশি প্রতি বছরই অনেক নারকেল আসে, কিন্তু থাকে না, ইঁদুরে সবগুলো খেয়ে ফেলে। তো এইবার দেখতেছি ভালোই অনেক নারকেল আছে। তো মাকে বলবো ডাব থাকতে বিক্রি করে দিতে। নারকেল অব্দি রাখতে গেলে দেখা যায় একটা ডাবও থাকবে না, সবই ইঁদুরে খেয়ে ফেলবে। প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ কম বেশি হয়েছে এই বছর। নারকেলগুলো দেখতে দেখতে আমি কবুতরের খোপের সামনে আসতে আসতে সবগুলো কবুতর আমাকে দেখে উড়ল দিয়ে চলে গেছে, আর কয়েকটার মতো মনে হয় আছে। তো ওইগুলো হচ্ছে আমি যখন সামনে গেছিলাম তখন বের হয়ে গেছে। ওদের বের হওয়া দেখে আমি আর তেমন একটা সামনে যাইনি, সোজা চলে আসছে অ্যারোবেলা গাছের কাছে। অ্যারোবেলা গাছগুলো একদম কেমন মাটি শুকিয়ে কিরকম হয়ে যাচ্ছিল। এখানে একটা পরিমাণে গাছ ছিল, একটা টপের ভিতরে লাগাইছিলাম। সেই একটা গাছ আমি এইটার ভিতরে একটু একটু করে মাটি দিয়ে তারপরে লাগিয়ে রেখে গেছিলাম। আরো 1 বছর আগের কথা, দেখেন এখন কতগুলো
যতগুলো হয়েছে আরো অনেক ছিল, তুলে ফেলে দেওয়া হয়েছে। আমার বাসার বেলকুনিতে আমি কত যত্ন করে গাছ লাগাইছিলাম কিন্তু থাকেনি, অথচ এখানে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার আব্বা মা আসলে এগুলো ফেলে দেয় না, এভাবে রেখে দিয়েছিল। আমি ছাদে ওঠার পরপরই হচ্ছে আমার মা আসছে, কবুতরগুলো হচ্ছে ওর ঘরে দিয়ে দরজাটা লাগিয়ে দেবে। তো আমাকে দেখে যেহেতু কবুতরগুলো উড়ে গেছে, মা বলতেছে তুমি এদিকে আসছো কেন? মাকে আমি বলতেছি আমি তো বুঝতে পারিনি আমাকে দেখে এরকম করবে। তো যাই হোক, মা ওদেরকে ডেকে ডেকে ওদের ঘরে দিচ্ছিল, আর এদিকে কাপড় চোপড়গুলো নিয়ে আমি এখন নেমে যাব, প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। কাপড়গুলো নিয়ে হচ্ছে আমি নিচে নেমে আস্তে আস্তে দেখে আমার বড় বোনের যে ছেলে ভাগিনা আমাদের বাড়িতে থাকে, ও ওর দাদা বাড়ি গিয়েছিল একটা মিলাদের অনুষ্ঠানে। ওইখান থেকে আসার সময় আমার ছেলের জন্য একটা বিরিয়ানি নিয়ে আসছিল, সেটাই মা ছেলে মিলে এখানে বসে বসে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে মাগরিবের নামাজ পড়ার পরে মা পিঠা রান্না করছিল, তো সেইটাই খাচ্ছিলাম। পিঠাগুলো খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়ের কথা খুব মনে পড়তেছিল। আমি তো মায়ের বাড়ি এসে খুব মজার মজার খাবার খাচ্ছি, আনন্দে দিন পার করতেছি। বেচারা তো ওইখানে একা একা পড়ে আছে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও বাবার বাড়ির দ্বিতীয় দিনের। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।